বিগত সরকারের সময় ব্যাংক থেকে বিপুল অর্থ লুট হয়েছে। এতে অন্তত ডজন খানেক ব্যাংক সংকটাপন্ন। দুর্বল দশা থেকে টাকা ছাপানো সহ নানা অবৈধ সুবিধা দিয়েছিলেন তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার। কিন্তু আগস্টে সরকার বদলের পর তিনি আত্মগোপন করায় দায়িত্বে আসা নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে তারল্য সহায়তা না দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে সেটি আর হলো না। কয়েকটি ব্যাংকের দুর্বল দশা পর্যবেক্ষণ করে গ্রাহকদের আস্থা ফেরানোর নামে প্রতিশ্রুতি ভঙ্গ করে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দেওয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক গত সোমবার দুর্বল ব্যাংকগুলোকে 18,500 কোটি টাকা সহায়তা দিয়েছে। পরদিন মঙ্গলবার আরও দুটি ব্যাংক পেয়েছে 2,500 কোটি। গভর্নর প্রাথমিকভাবে 70,000 কোটি টাকা সহায়তার ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রাহকদের আস্থা ফেরাতে 5টি ব্যাংকে ভোর থেকে সোমবার 18,500 কোটি টাকা দেওয়া হয়েছে, আর মঙ্গলবার অন্য দুটি ব্যাংকে দেওয়া হয়েছে 2,500 কোটি টাকা। মূলত আওয়ামী লীগ আমলে ব্যাপক অনিয়মের কারণে তারল্য সংকটে ভুগতে থাকা বেসরকারি খাতের ব্যাংক ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংকে তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত 20 আগস্ট গভর্নর আহসান এইচ মনসুর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, দুর্বল ও সমস্যাযুক্ত ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে আর সহায়তা দেওয়া হবে না। একজন ডেপুটি গভর্নর নাম প্রকাশ না করার শর্তে জানান, মঙ্গলবার সকালে ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক করে ব্যাংকগুলো কত টাকা যোগান পেলে সংকট থেকে বের হতে পারবে সেই তথ্য নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। পরে প্রতিটি ব্যাংকের চেয়ারম্যান ও এমডিদের সঙ্গে পৃথকভাবে সভা করেছেন গভর্নর। তখন কোন ব্যাংকে কী পরিমাণ অর্থ সহায়তা দেওয়া হবে সে বিষয়ে ধারণা দিয়েছেন গভর্নর। সব মিলে 70,000 কোটি টাকার চাহিদা দিয়েছে দুর্বল ব্যাংকগুলো। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু ব্যাংকগুলোর তারল্য সহায়তা নিয়ে গভর্নরের সঙ্গে বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রাহকদের আস্থা ফেরাতে তারল্য সহায়তা ফের চালু করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে বলেন, যেসব ব্যাংক অর্থ সংকটের কারণে আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না, তাদের সহায়তার জন্য খুব শিগগিরই নতুন উদ্যোগ দেখতে পাবেন। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।